ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো তোমরা প্রত্যেকেই জানো বা প্রত্যেকেই এমটিএস এ অ্যাপ্লিকেশনের জন্য অনেকদিন থেকে চেষ্টা করছো, অনেকেই এখন পর্যন্ত এমটিএস এর অ্যাপ্লিকেশন করনি। তো তাদের জন্য একটি নতুন খবর রয়েছে। এসএসসির মাধ্যমে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে গত 17 তারিখ, অর্থাৎ গতকালকে কিন্তু একটি নতুন আপডেট বা নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে কি বলা হচ্ছে এই বিষয় নিয়েই। তো তোমরা যারা এখন পর্যন্ত তোমাদের মাল্টিটাস্কিং স্টাফের জন্য যারা এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারোনি তাদের জন্য সুখবর রয়েছে। আমরা জানি সাইট খুব খারাপ ছিল, যার কারণে অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারেনি। তো সেই সমস্যার কিন্তু সমাধান হয়েছে এইখানে। তো এখানে তোমরা যদি নোটিফিকেশন দেখো তাহলে এখানে দেখবে ইম্পর্টেন্ট নোটিশ ফর মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওয়ালদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2022। তো এখানে কিন্তু তোমরা যদি দেখো তাহলে 17 তারিখে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো এখন আমরা দেখে নেব কি রয়েছে এই নোটিফিকেশনে, এবং অবশ্যই তোমরা এইরকম আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেব নোটিফিকেশনে কি রয়েছে। তো সর্বপ্রথম তোমাদের নোটিফিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে পিডিএফ আকারে নোটিফিকেশনটি ওপেন করা হবে, ওপেন হয়ে যাবে। এবং এইখানে যদি তোমরা দেখো তাহলে কিন্তু বলা হচ্ছে এইখানে কিন্তু একটি নাম্বার রয়েছে, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য ক্লোজিং ডেট ফর রিসিভিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওয়ালদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2022 24/2/2023। তো এখানে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারছো তোমাদের যে মাল্টিটাস্কিং স্টাফের জন্য অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশনের ডেট এক্সটেন্ড করা হয়েছে। আমরা জানতাম যে মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল যার মধ্যে অ্যাপ্লিকেশন করতে হতো। তো এখন বা সেই সমস্যাকে মাথায় রেখে এসএসসি কিন্তু দারুণ একটি উদ্যোগ নিয়েছে, যার কারণে তারা 24 তারিখ পর্যন্ত, এই মাসের 24 তারিখ পর্যন্ত এখানে তোমরা টাইমও দেখতে পারবে। এইখানে কিন্তু 11টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং এইখানে তোমাদের যে অনলাইন ফি পেমেন্ট রয়েছে তার ডেট কিন্তু 2 দিন বেশি দেওয়া রয়েছে, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত। এবং তোমরা যদি কেউ অফলাইনে পেমেন্ট করতে চাও তার চালান জেনারেটের ডেটও কিন্তু এখানে 26 তারিখ রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার ব্যাংকের মধ্যে 27 তারিখের মধ্যে যে ব্যাংকের ওয়ার্কিং আওয়ার রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের পেমেন্ট কমপ্লিট করে নিতে হবে, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে। এবং তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো রূপ মডিফাই করতে চাও বা কোনো রূপ ভুল সংশোধন করতে চাও তার জন্য কিন্তু একটি তোমাদের যে উইন্ডো, সেই উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের যে উইন্ডো, সেই উইন্ডো কিন্তু খোলা থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2/3/2023 থেকে 3/3/2023, অর্থাৎ একদিনের টাইম দেওয়া হবে অথবা 24 ঘন্টার টাইম দেওয়া হবে, যার মধ্যে তোমাদের যাবতীয় কাজ কমপ্লিট করে নিতে হবে। এবং তো মূলত এতটুকুই এই নোটিফিকেশনের মধ্যে পাবলিশ করা হয়েছে বা এতটুকুই বলা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই যারা এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারোনি সাইট খারাপের জন্য, তারা অবশ্যই বুঝতে পেরে গেছো যে তোমাদের এখন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আরও ডেট এক্সটেন্ড করা হয়েছে, এই ডেটের মধ্যে যে কোনো সময় অ্যাপ্লিকেশন করবে। এবং যারা জানো না তাদের জন্য বলবো, এই মাল্টিটাস্কিং স্টাফ এবং হাওলদারের জন্য কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করবে। পুরো অ্যাপ্লিকেশন প্রসেস আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনে রয়েছে, তোমরা চাইলে যে কোনো সময় সেই অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে পারো। সেইখানে অ্যাপ্লিকেশন প্রসেস দেখে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন খুব সহজেই কমপ্লিট করে নিতে পারবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।